ওম শান্তি। আজ 9 জানুয়ারি 2026 প্রাতঃমূল্যে। ওম শান্তি বাপ-দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, ग्रेट ग्रेट ग्रैंडफादर अर्थात सर्व धर्म पिताओं का भी आदि पिता है प्रजापिता ब्रह्मा, जिसके ऑक्यूपेशन को तुम बच्चे ही जानते हो। तो बाबा बोलছেন মিষ্টি বাচ্চারা, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ সর্বধর্ম আত্মাদেরও পিতা পিতা সর্বধর্ম আত্মাদের যে পিতা, হ্যাঁ, তো সেই পিতাদেরও আদি পিতা হচ্ছেন কে? প্রজাপিতা ব্রহ্মা। আর এই প্রজাপিতা ব্রহ্মা বাবার অকুপেশনকে তো তোমরা বাচ্চারাই জানো। তো ব্রহ্মা বাবার অকুপেশন কি? স্থাপনা। কারণ বাবা ব্রহ্মার দ্বারাই তো স্থাপনা করছে, শাস্ত্রেও লেখা রয়েছে ব্রহ্মার দ্বারা স্থাপনা। তো বাবা এসে ব্রহ্মা বাবার দ্বারাই তো নতুন দুনিয়ার স্থাপনা করছেন। প্রশ্ন হচ্ছে, কর্মকে শ্রেষ্ঠ বানানে কি যুক্তি क्या है? তো কর্মকে শ্রেষ্ঠ বানানোর যুক্তি কি রয়েছে? उत्तर, इस जन्म का कोई भी कर्म बाप से छिपाओ नहीं। श्रीमत के अनुसार कर्म करो तो हर कर्म श्रेष्ठ होगा। सारा मदर कर्मों के ऊपर है। अगर कोई पाप कर्म करके छिपा लेते हो, उसका 100 गुना दंड पड़ता। पाप वृद्धि को पाते रहते, बाप से योग टूट जाता। फिर ऐसे छिपाने वालों की सत्यानाश हो जाती। इसलिए सच्चे बाप के साथ सच्चे रहो। তো বাবা বলছেন, বাচ্চারা, এই জন্মের কোনো কর্ম বাবার কাছে তোমরা লুকিও না, অর্থাৎ এই ব্রাহ্মণ জন্মের কোনো কর্ম বাবা বলছেন বাবাকে লুকিও না। যা হচ্ছে তোমাদের দ্বারা বাবাকে সেটা লিখে দাও বা জানিয়ে দাও। শ্রীমত অনুযায়ী বাবা বলছেন তোমরা কর্ম করো, তাহলে প্রত্যেকটা কর্ম শ্রেষ্ঠ হবে। কারণ বাবা আমাদের ভ্রষ্টাচারী থেকে এখন শ্রেষ্টাচারী বানাচ্ছেন, অর্থাৎ তাহলে শ্রেষ্ঠ আচার আচরণ ধারণ করতে শেখাচ্ছেন বাবা। তাহলে বাবা বলছেন কর্ম শ্রেষ্ঠ করো। তো সবকিছু বাবা বলছেন নির্ভর করছে তোমাদের এই কর্মের ওপর। কারণ পুরো ড্রামাতে এই যে 5000 বছর ধরে যে ড্রামাটা চলছে, পুরো ড্রামাটা কি? কর্মভিত্তিক। অর্থাৎ যেরকম কর্ম আমরা করছি সেই অনুযায়ী আমরা ফলটাও পাচ্ছি। এই জন্য বাবা বলছেন যে যেরকম কর্ম সেই অনুযায়ী ফল, আর সেই অনুযায়ী এই ড্রামাটা বানানো রয়েছে কর্মের ওপর। তাই বাবা বলছেন প্রত্যেকটা কর্ম কিন্তু ভেবে চিনতে করতে হবে, শ্রেষ্ঠ যেন হয়, তাহলে ফলও তোমার শ্রেষ্ঠ হবে। তো বাবা বলছেন যদি কোনো রকম পাপ কর্ম করে তুমি লুকিয়ে ফেলো, সেটা বাবাকে না বলো, তাহলে 100 গুণ সাজা পেতে হবে। কারণ বাবা বলছেন এই বাবার সন্তান হওয়ার পর যদি কোনো পাপ হয়ে যায় তাহলে 100 গুণ সাজা পেতে হবে। তো পাপ বাড়তে থাকবে, তখন আর বাবার সাথেও যোগ ছিন্ন হয়ে যাবে। তো বাবা বলছেন তো এরকম যদি তোমরা কর্ম খারাপ করো আর লুকাতে থাকো, তাহলে সর্বনাশ হয়ে যাবে তোমাদের, অর্থাৎ ভাগ্য কম হয়ে যাবে। এই জন্য সত্য পিতার কাছে বাবা বলছেন সত্য হয়ে থাকো তোমরা, অর্থাৎ শ্রেষ্ঠ কর্ম করো। আর বাবাকে যদি কোনো ভুল হয়েও যায়, বাবা বলছেন বাবাকে বলে দাও তোমরা, দ্বিতীয়বার ওই ভুল যেন আর না হয়। ओम शांति। मीठे मीठे सिकिलते बच्चे, ये तो समझते हैं इस पुरानी दुनिया में अब थोड़े दिन के हम मुसाफिर हैं। তো মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা এটা তো বুঝতে পারে যে আমরা এই পুরনো দুনিয়াতে আর অল্প দিনের অতিথি। কারণ এবার আমাদের নতুন দুনিয়াতে আমাদের সেই হারিয়ে যাওয়া রাজ্য যেটা বাবা আমাদের ফিরিয়ে দিচ্ছেন, সেই রাজ্যে যেতে তো আমাদের আর বেশি দিন নেই, অল্প দিনই বাকি আছে। তাই বাবা বলছেন যে বাচ্চারা জানে আমরা অল্প দিনের অতিথি এই দুনিয়াতে। দুনিয়াকে মনুষ্য তো समझते हैं 40,000 वर्ष यहाँ और रहने का है। তো দুনিয়ার মানুষ তো কিভাবে যে 40,000 বছর আরো এই দুনিয়া থাকবে। তো বাবা কি বলেন, তারা তো ঘোর অন্ধকারে রয়েছে। 40,000 বছর তো একটা কল্পের আয়ুও হয় না। তো তুম বাচ্চো কো তো নিশ্চয় হ্যাঁ না, ইয়ে বাতে ভুলো নেই। তো বাবা বলছেন তোমরা বাচ্চাদের তো নিশ্চয় রয়েছে, তোমরা কিন্তু এই কথাকে ভুলো না যে এই দুনিয়ার তো পুরো কল্পেরই আয়ু 5,000 বছর, আর সেখানে তো মাত্র আর কয়েক বছর বাকি আছে এখন এই দুনিয়া সমাপ্ত হতে। यहाँ बैठे हो तो तुम बच्चों को अंदर में बहुत गदगद होना चाहिए। इन आंखों से जो कुछ देखते हो ये तो विनाश होने का है, आत्मा तो अविनाशी है। তো বাবা বলছেন যে তোমরা বাচ্চারা এখন অন্তর থেকে গদগদ হওয়া উচিত খুশিতে। কারণ তোমরা জেনে গেছো যে এই দুনিয়াতে যা কিছু এই 2 চোখ দিয়ে দেখা যাচ্ছে সবকিছু বিনাশ হয়ে যাবে, কিন্তু আত্মা তো অবিনাশী। অর্থাৎ এই দেহ আর দেহের দুনিয়ার কোনো কিছু থাকবে না, কিন্তু আত্মা তো অজর অমর অবিনাশী। আত্মা চলে যায় এখন নিজের ঘরে বিনাশের পর পরমধাম, সেখান থেকে আবার আমরা নতুন দুনিয়ায় রাজত্ব করতে আসব, পার্ট প্লে করতে আসব। তাই বাবা বলছেন কত খুশি হওয়া উচিত যে এই পুরানো দুঃখের দুনিয়াতে এখন আর কেউ কি থাকতে চাইবে? যে জেনে যাবে আমাদের জন্য রাজধানী স্থাপন করছেন আমাদের বাবা,
তো সে কেন থাকতে চাইবে এই দুনিয়াতে? এই জন্য বাবা বলছেন খুশি হওয়া উচিত না, যে এর পরের জন্ম তোমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মাবে। এই দুঃখের দুনিয়াতে, এই মৃত্যু লোকে আর আমাদের জন্মাতে হবে না। तो ये भी बुद्धि में है, हम आत्मा ने पूरे 84 जन्म लिए हैं, अब बाप आया है ले जाने के लिए। তো এখন বাবা বলছেন তোমাদের বুদ্ধিতে তো রয়েছে আমরা আত্মারা 84 জন্ম নিয়েছি এই পুরো কল্পে। এখন বাবা আমাদের নিতে এসে গেছেন। তো যে 84 জন্ম নিয়ে আমরা প্রতিকল্পে, তো 84 জন্ম এবার সমাপ্ত হয়েছে, আবার নতুন করে শুরু করতে হবে, তাই বাবা নিতে এসেছেন। পুরানি দুনিয়া जब पूरी होती है तब बाप आते हैं नई दुनिया बनाने। তো পুরানো দুনিয়া যখন সমাপ্ত হয়ে যায় তখন বাবা এসে আবার নতুন দুনিয়া বানান আমাদের জন্য, বাচ্চাদের জন্য। नई दुनिया में नई दुनिया से पुरानी, फिर पुरानी दुनिया से नई दुनिया, इस चक्र का तुम्हारी बुद्धि में জ্ঞান है। তো বাবা বলছে নতুন দুনিয়া থেকে পুরানো, আবার পুরানো দুনিয়া কিভাবে নতুন হয়। তো এই সমগ্র চক্রের জ্ঞান, এই 84 চক্রের জ্ঞান বাচ্চারা তোমাদের বুদ্ধিতে তো এখন রয়েছে। बाबा बोलছেন तो अनेक बार हमने ये चक्र लगाया है, अभी ये चक्र पूरा होता है, फिर नई दुनिया में हम थोड़े से देवताएं ही रहेंगे। বাবা বলছেন যে বাচ্চারা জানে এটা, যে আমরা তো এই চক্র তো অনেকবার লাগিয়েছি, তাই না? মানে এই 84 জন্মের চক্রে তো আমরা এই প্রথমবার আসিনি। কল্প কল্প আমরা এই 84 জন্মের চক্রতে পার্ট প্লে করি। তো তারপর আমরা আবার নতুন দুনিয়াতে অল্প কিছু আত্মারাই চলে যাই দেবী দেবতা হয়ে, তাই না? কারণ সত্যযুগে দেবী দেবতা তো সবাই হতে পারে না। যারা এখন বাবা শ্রীমতে চলে শ্রেষ্টাচারী হয়, তারাই শ্রেষ্ঠ আচার আচরণ দৈবী গুণ ধারণ করে, তারাই দেবী দেবতা, অল্প সংখ্যক কিছু আত্মা চলে যায়। তো মনুষ্য নেই হোঙ্গে, তো ওখানে মানুষ হবে না, ওখানে দেবতা, অর্থাৎ শরীর মানুষেরই থাকবে, কিন্তু সবাইকে দেবী দেবতা বলা হবে। अभी हम मनुष्य से देवता बन रहे हैं, এখন আমরা মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি। ये तो पक्का निश्चय है ना। তো এটা হচ্ছে আমাদের পাক্কা নিশ্চয় রয়েছে যে এখন মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি আমরা। তো কে বানাচ্ছেন? আমাদের বাবা। তো বাকি কর্ম পর হি সারা মাদার হে। তো বাকি বাবা বলছেন সবকিছু নির্ভর করছে কিন্তু তোমার কর্মের ওপর। অর্থাৎ স্বর্গে যারা আমরা বাবার কাছে পড়াশোনা করছি, স্বর্গে তো তারা যাবে, দেবী দেবতা তো হবে, কিন্তু এবার কর্মের ওপর তোমার পদও নির্ভর করছে। তো মনুষ্য उल्टा कर्म करते तो वह अंदर खाता जरूर है, इसलिए बाप पूछते हैं इस जन्म में ऐसे कोई पाप तो नहीं किए हैं। তো বলছেন মানুষ উল্টো কর্ম করলে তাদের বিবেক দংশন করতে থাকে, ভেতরে ভেতরে পস্তাতে থাকে যে আমার দ্বারা এই কর্মটা হয়েছে। তাই বাবা বলছেন যে বাচ্চারা তোমরা এই জন্মে কোনো পাপ কর্ম করোনি তো, অর্থাৎ এই ব্রাহ্মণ জন্মে। ये है ही छी छी रावण राज्य, तो ये भी तुम समझते हो, दुनिया नहीं जानती कि रावण किस चीज का नाम है। बापूजी कहते थे राम राज्य चाहिए, परंतु अर्थ नहीं समझते थे। তো বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়া হচ্ছে কি ছি ছি রাবণ রাজ্য, তাই না? সবার মধ্যে বিকার বিকার রয়েছে, আর সবাই সবাইকে দুঃখ দিতে থাকে, দুঃখ দেয় দুনিয়া এটা। তাই বাবা বলছেন রাবণ রাজ্য। তো এই সব কিছু তোমরা এখন বুঝেছো। তো দুনিয়া তো এটা জানে না যে রাবণ রাজ্য কেন বলা হয়। রাবণ, এই দুনিয়া মনে করে 10 মাথাওয়ালা কোনো রাবণ রয়েছে। কিন্তু বাবা কি বলছেন? রাবণ মানে 5 বিকার পুরুষের, 5 বিকার নারীর। সবাই সবার মধ্যে 5 বিকার রয়েছে, যার দ্বারা সবাই সবাইকে দুঃখ দিতে থাকে। তো এই দুনিয়া তো বাপুজি কি চেয়েছিলেন? রামরাজ্য, রামরাজ্য চেয়েছিলেন, কিন্তু রামরাজ্যের মানে অর্থ কিন্তু সম্পূর্ণ তিনি বোঝেননি। রামরাজ্য মানে তো স্বর্গ, আর সত্যযুগ। তো বাবা বলছেন সত্যযুগ এখানে কি করে হবে? কলিযুগ সমাপ্ত হবে তবেই সত্যযুগ আসে। अब बेहद का बाप समझाते हैं, আর সত্যযুগ তো একমাত্র বাবা ছাড়া কেউ আনতে পারেন না, ভগবান ছাড়া। अब बेहद का बाप समझाते हैं राम राज्य किस प्रकार का होता है। তো এখন অসীম জগতের বাবা এসে বোঝাচ্ছেন যে রামরাজ্য কিরম ধরনের হয়, তাই না? সেখানে সম্পূর্ণ পবিত্র থাকে সবাই, নির্বিকারী। ये तो धुंधकारी दुनिया है, अभी बेहद का बाप बच्चों को बरसा दे रहे हैं, তো अभी तुम ভক্তি नहीं करते हो। তো বাবা বলছেন এই দুনিয়া তো একদমই খারাপ, তাই না? তো বাবা বলছেন অসীম জগতের বাবা এসে তোমাদের উত্তরাধিকার দিচ্ছেন। এখন তো তোমরা আর ভক্তি করো না, কারণ বাবাকে পেয়ে গেছি, ভগবানকে পেয়ে গেছি। এখন আমরা আর দেবী দেবতাদেরকে স্মরণ করছি না, কারণ আমরা তো এখন দেবী দেবতা হচ্ছি, আর স্মরণ করছি ভগবানকে, শিব বাবাকে। আভি বাপ কা হাত মিলা হে, এখন তো তোমরা বাবার হাত পেয়ে গেছো, অর্থাৎ শ্রীমতের হাত পেয়ে গেছো, যার দ্বারা তোমরা দৈবী কুলে যাবে, দেবী দেবতা হয়ে যাবে। बाप के सहारे बिगड़ तुम विषय वैतरणी नदी में गोते खाते रहते थे, आधा कल्प है ही भक्ति, ज्ञान मिलने से तुम नई दुनिया सतयुग में चले जाते हो। তো বাবা বলছেন যে বাবার সাহায্য না পেয়ে তোমরা, বাবার সহায়তা না পেয়ে বিষয় বৈতরণী নদীতে, অর্থাৎ এই বিষয় বিকারের দুনিয়াতে, এই দুঃখের ভবসাগরে বাবা বলছেন তোমরা ধাক্কা খাচ্ছিলে, এতদিন বিভ্রান্ত হয়েছিলে। তো আধা কল্প ভক্তি,
আধা কল্প ভক্তি করেছো এই দুঃখের দুনিয়াতে। তো জ্ঞান পাওয়াতে বাবা বলছেন তোমরা নতুন যখন বাবার থেকে আবার জ্ঞান পাও তখন তোমরা নতুন দুনিয়াতে সত্য যুগে চলে যাও। अभी तुम बच्चों को ये निश्चय है हम बाबा को याद करते करते पवित्र बन जाएंगे फिर पवित्र राज्य में आएंगे। এখন তোমাদের নিশ্চয় হয়ে গেছে যে আমরা বাবাকে এখন স্মরণ করতে করতে বাবা শ্রীমতে চলতে চলতে আমরা পবিত্র হয়ে যাব, তারপর পবিত্র দুনিয়ায় এসে যাব। ये ज्ञान भी अभी पुरुषोत्तम संगम योग पर तुमको मिलता है। ये है पुरुषोत्तम संगम योग। जबकि तुम छी से गुलगुल कांटों से फूल बन रहे हो। कौन बनाते हैं? बाप। बाप को जाना है, हम आत्माओं का वह बेहद का बाप है। তো এখন বাবা বলছেন যে যে এই তোমরা তো এই জ্ঞান পেয়েছো যে এখন আমরা সঙ্গম যুগে পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি, আর এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমরা এই জ্ঞান পাচ্ছি বাবার থেকে। তো পুরুষোত্তম সঙ্গম যুগ মানে হচ্ছে যখন আত্মার সাথে পরমাত্মার মিলন হয়, আর পুরুষোত্তম মানে আমরা আত্মারা যখন বাবার জ্ঞানের দ্বারা শ্রেষ্ঠ হয়ে উঠি। তো তাই বলা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ। তো বাবা বলছেন এই যুগে এখন তোমরা ছিছি থেকে ফুলে পরিণত হচ্ছে, অর্থাৎ কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছে। কাঁটা কেন বলা হচ্ছে? কারণ বাবা বলছেন তোমরা তো কাঁটা ফুটলে যেমন কষ্ট হয় তেমনি তোমরা সবাইকে কাঁটা দিতে, কষ্ট দিয়ে কথা বলতে, ব্যবহারের দ্বারা কষ্ট দিতে, সবাইকে দুঃখ দিতে। এখন তোমরা ফুল হচ্ছে, অর্থাৎ বাবা তোমাদের জ্ঞান গুণ শক্তির দ্বারা ফুলে পরিণত করছেন, অর্থাৎ এখন তোমরা সবাইকে সুখ দিচ্ছ, সুখ শান্তি ভালোবাসা দিচ্ছ, যেটা আগে জানতে না দিতে। আর কে এরকম আমাদের কাঁটা থেকে ফুল বানাচ্ছেন? বাবা বানাচ্ছেন আমাদের, কারণ এখন তোমরা বাবাকে চিনে গেছো, জেনে গেছো। বাবা হচ্ছেন অসীম জগতের পিতা, অর্থাৎ দুনিয়াতে যত আত্মা আছে পুরো দুনিয়াতে সমস্ত আত্মার পিতা परम पिता परमात्मा আমাদের বাবা। तो लौकिक बाप को बेहद का बाप नहीं कहेंगे, पारलौकिक बाप आत्माओं के हिसाब से सबका बाप है। বাবা বলছেন লৌকিক পিতাকে তো আর অসীম জগতের বাবা বলা যাবে না। লৌকিক পিতা হচ্ছে যে আমাদের শরীরের জন্মদাতা পিতা, আর পারলৌকিক পিতা মানে আত্মার পিতা। তো শিব বাবাকেই সমস্ত পুরো দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা পারলৌকিক শিব বাবা। ফির ব্রহ্মা কা ভি অকুপেশন চাইয়ে না, তো তারপর আবার ব্রহ্মা বাবার অকুপেশন জানা উচিত, কর্তব্য জানা উচিত। তুম বচ্চে সবকা অকুপেশন জান চুকে हो, विष्णु के भी ऑक्यूपेशन को जानते हो, कितना सजा हुआ है, স্বর্গ কা মালিক হ্যাঁ না। তো বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা সবার অকুপেশনকে জানো, শিব বাবার অকুপেশনকে জানো, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের অকুপেশনকে তোমরা এখন জেনে গেছো। তো বাবা বলছেন যে বিষ্ণুর অকুপেশনকেও তোমরা জানো, বিষ্ণুর দ্বারা কি হবে? পালনা হবে নতুন দুনিয়ার। তো কত সাজানো দেখানো হয়, স্বর্গের মালিক না বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণ। তো এ তো संगम का ही कहेंगे। तो मूल वतन, सूक्ष्म वतन, स्थूल वतन वह भी संगम में आते हैं ना। तो बाप समझाते हैं पुरानी दुनिया और नई दुनिया का ये संगम है, पुकारते भी है हे पतित पावन आओ। তো বাবা বলছেন যে এনাকে তো সঙ্গমেই দেখানো হবে। তো বাবা বলছেন মানে বিষ্ণুকে, কারণ বিষ্ণু হচ্ছে লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড রূপ, অর্থাৎ বাবা বলছেন এই যে তোমরাই তো এখন পুরুষার্থ করে বিষ্ণুর মতো হচ্ছে সঙ্গমে। তো বাবা বলছেন মূল বতন, সূক্ষ্ম বতন আর স্থূল বতনও সঙ্গমেই দেখানো হয়, অর্থাৎ কি এখন সঙ্গমেই কিন্তু আমরা মূল বতন, সূক্ষ্ম বতন আর স্থূল বতনের জ্ঞান পাই, যেটা সত্যযুগ থেকে আমাদের থাকবে না, এই জ্ঞানটা ভুলে যাব। তো বাবা বোঝাচ্ছেন যে পুরানো দুনিয়া আর নতুন দুনিয়ার মাঝখানে হচ্ছে এই সঙ্গম যুগ। তো তোমরা তো ডেকেছো দাপর থেকে যে হে পতিত পাবন এসো আমাদের পবিত্র বানাও। তো বাবা এখন পবিত্র বানাচ্ছেন আমাদের সঙ্গম যুগে এসে, তারপর পবিত্র করে আমাদের নতুন দুনিয়াতে কনভার্ট করে দেবেন, ट्रांसफर করে দেবেন আর কি। तो पावन दुनिया है नई दुनिया और पतित दुनिया है पुरानी दुनिया, ये भी जानते हो। बेहद के बाप का भी पार्ट है, क्रिएटर डायरेक्टर है ना। তো বাবা বলছেন পবিত্র দুনিয়া মানে নতুন দুনিয়া, আর পতিত দুনিয়া হচ্ছে পুরানো দুনিয়া মানে কলিযুগ। তো বাবা বলছেন এটাও তোমরা জানো যে অসীম জগতের বাবারও তো পার্ট রয়েছে। তো বাবা হচ্ছেন কি ক্রিয়েটার ডাইরেক্টর, তাই না, বাবাই। তো সব মানতে হে তো জরুর উনকি कोई तो एक्टिविटी होगी ना। तो সবাই যখন বাবাকে মানেন তাহলে নিশ্চয়ই কিছু তো অ্যাক্টিভিটি অবশ্যই করেছেন, তবেই তো মানে সবাই শিব বাবাকে। उनको आदमी नहीं कहा जाता है, उनको तो शरीर नहीं है, बाकी सबको या तो मनुष्य या देवता कहेंगे। शिव बाबा को तो ना देवता ना मनुष्य कह सकते, क्योंकि उनको शरीर ही नहीं है, ये तो टेम्पोररी लिया है। खुद कहते हैं मीठे मीठे बच्चों को मैं शरीर बिगड़ राजयोग कैसे सिखलाऊं। তো বাবা বলছেন বাবাকে তো কোনো মানুষ বলা যাবে না,
তাই না? কারণ বাবার তো শরীর নেই, তো বাবাকে না মানুষ বলা যাবে না দেবী দেবতা বলা যাবে, কারণ বাবা তো নিরাকার, বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তো এই শরীরটা বাবা বলছেন বাবা তো অল্প সময়ের জন্য নিয়েছেন, টেম্পোরারি, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে, কারণ বাবা আমাদের রাজযোগ শেখাবেন কি করে না হলে, এই জন্য বাবার একটা শরীর চাই। এই জন্য অল্প সময়ের জন্য বাবা ব্রহ্মা বাবার শরীরকে ইউজ করেছেন। কারণ বাবা কি বলেন, বাচ্চারা তোমাদের আওয়াজের ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য আমাকেও আওয়াজের দুনিয়ায় আসতে হয়, বাণীতে আসতে হয়, কারণ তোমাদের আমাকে বাণীর ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। এই জন্য অল্প সময়ের জন্য বাবা বলছেন যে আমি এই শরীরটা ইউজ করি এসে। তো বাবা বলছেন যে कोई मनुष्य तो শিখলা না সকে, अभी तुम রাজযোগ শিখ रहे हो। তো বাবা বলছেন এই যে রাজযোগ শিখছো এটা তো কোনো মানুষ শেখাতে পারে না তোমাদের বাবা ছাড়া, এই জন্য বাবাকে পরকায়া প্রবেশ করে আসতে হয়। तो देवताओं ने सतयुगी राजा कैसे ली, जरूर पुरुषोत्तम संगम युग पर राजयोग सीखे होंगे। তো বাবা বলছেন এই যে দেবী দেবতারা সত্যযুগের রাজত্ব কি করে পেল, নিশ্চয়ই পুরুষোত্তম সঙ্গম যুগে এনারা রাজযোগ শিখেছেন, কারণ রাজযোগ ছাড়া কেউ সত্যযুগের রাজত্ব তো পায় না। তো ইয়ে সিমরান কর अभी तुम बच्चों को अथाह खुशी होनी चाहिए। তো তোমাদের এটা মনে করে এখন অনেক গভীর সুখ পাওয়া উচিত যে আমরাই সেই দেবী দেবতা যারা এখন রাজযোগ শিখছি। हमने अब 84 का चक्र पूरा किया है, बाप कल्प कल्प आते हैं, बाप खुद कहते हैं ये बहुत जन्म के अंत का जन्म है। তো বাবা বলছেন যে তোমাদের খুশি হওয়া উচিত যে আমরাই 84 জন্মের চক্র এখন সম্পূর্ণ করেছি। বাবা তো প্রতি কল্পে কল্পেই আসেন, যখন আমাদের 84 জন্ম সম্পূর্ণ হয় বাবা এখন নিজে কি বলছেন যে আমি तो एनार अनेक जन्मेर अंतिम जन्मे आमी आशी। तो श्री कृष्ण जो प्रिंस था सतयुग का, वही फिर 84 का चक्र लगाते हैं। तुम शिव के तो 84 जन्म बताएंगे नहीं। तो बाबा बोलছেন এই যে শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রথম রাজকুমার ছিলেন, তো বাবা বলছেন উনি 84 জন্মের চক্র লাগিয়েছেন। তো তোমরা শিব বাবাকে তো 84 জন্মের চক্র বলা হবে না, কারণ শিব বাবা তো জন্ম মৃত্যুর চক্রেই আসেন না, এই জন্য শিব বাবা 84 জন্ম নেন না, कृष्ण आत्मा नैन। तो तुम्हारे में भी नंबर बार पुरुषार्थ अनुसार जानते हैं, माया बहुत करी है, किसको भी छोड़ती नहीं। तो बाबा बोलছেন তোমরাও এটা এই কথা নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানো, কারণ মায়াও তো অনেক কড়া। বাবা বলছেন মায়া কিন্তু কাউকে ছাড়ে না, কিন্তু তোমরা যারা ভালো পুরুষার্থী তারা এই সমস্ত রহস্যকে বুঝতে পারো। ये बाप अच्छी रीति जानते हैं, ऐसे मत समझो बाप कोई अंतर्यामी है, नहीं, सबकी एक्टिविटी से जानते हैं। समाचार आते हैं, माया एकदम कच्चा पेट में डाल देती है। তো বাবা বলছেন এরকম ভেবো না যে বাবা অন্তর্যামী। বাবা বলছেন বাবা তোমাদের অন্তরের কথা জেনে কি করবেন, কিন্তু সবার অ্যাক্টিভিটি তো বাবা জানতে পারেন, দেখতে পাচ্ছেন। তো বাবা বলছেন যে বাবার কাছে সমাচার তো যায় যে মায়া একদম কাচ্চা কাঁচা খেয়ে নিয়েছে একদম। तो ऐसी बहुत बातें तुम बच्चों को मालूम नहीं पड़ती, बाप को तो सब मालूम पड़ता है। তো বাবা বলছেন এরকম অনেক কথা যেটা তোমরা জানতে পারো না, বাবা তো সেটা জানতে পারেন যে মায়া কোনো কোনো বাচ্চাকে একদম কাঁচাই খেয়ে নেয়, अर्थात संपूर्ण হওয়ার আগেই খেয়ে নেয়। तो मनुष्य फिर समझते हैं बाबा अंतर्यामी है, बाप कहते मैं अंतर्यामी नहीं हूँ, हर एक की चलन से सब मालूम पड़ता है। বাবা বলছেন আমি অন্তর্যামী নই, অর্থাৎ তোমার অন্তরের কথা জানি না, কিন্তু বাকি তোমাদের চালচলন দেখেই বোঝা যায় তো কে কি করছে। বহুত ছিছি চलन चलते हैं, বাবা বলছেন অনেক নোংরা চালচলন হয়ে যায় বাচ্চাদের কারো কারো। बाप बच्चों को खबरदार करते हैं, माया से संभलना है, माया ऐसी है किसी ना किसी रूप में एकदम हप कर लेती है। বাবা বলছেন বাচ্চারা সাবধানে থাকা উচিত তোমাদের, মায়ার থেকে তোমাদের সামলে চলা উচিত, কারণ মায়া এমনই কোনো না কোনো রূপ নিয়ে এসে একদম গিলে ফেলে। फिर भल बाप समझाते हैं तो भी बुद्धि में नहीं बैठता, इसलिए बच्चों को बहुत खबरदार रहना है। তারপরে বাবা যদি বোঝান তবুও বুঝতে পারে না বাচ্চারা, যদি মায়া একবার ঢুকে যায়, প্রবেশ করে যায়, এই জন্য বাবা বলছেন খবরদার থাকতে হবে, তোমাদের সাবধান থাকতে হবে। काम महाशत्रु है, मालूम भी ना पड़े कि हम बीकार में गए हैं, ऐसे भी होता है। इसलिए बाप कहते हैं कुछ भी भूल आदि होती है तो साफ बताओ, छिपाओ मत। তো বাবা বলছেন কাম যে মহাশত্রু, এটাও অনেক সময় বাচ্চারা বুঝতে পারে না যে বিকারে আমি পড়ে গেছি, আমি যে বিকারের মধ্যে ঢুকে গেছি এটা বুঝতে পারে না। তো বাবা বলছেন মায়াও এমন ভাবে ভুল করিয়ে দেয় বাচ্চাদের। তো এই জন্য বাবা বলছেন যে বাচ্চারা বাবাকে সাপ তোমরা লুকিও না কোনো কিছু, বাবাকে সত্য বলে দাও, তো বাবা তোমাদের ক্ষমা করবেন। नहीं तो 100 गुना पाप हो जाएगा, जो अंदर में खाता रहेगा। বাবা বলছেন না হলে 100 গুণ
তোমাদের পাপ হয়ে যাবে আর ভেতরে তোমাদের বিবেক দংশন করতে থাকবে। অর্থাৎ বাবা বলছেন বাবার বাচ্চা হওয়ার পর পাপ করলে বাবা বলছেন নিজের বিবেকই দংশন করবে, আর ওইটাই ওর থেকে বড় সোজা আর কি হতে পারে, তাই না? বারবার বিবেক দংশন করবে। तो एकदम गिर पड़ेंगे, तो एकदम তখন নিচে নেমে যাবে তোমরা। सच्चे बाप के साथ बिल्कुल सच्चा होना चाहिए, नहीं तो बहुत बहुत घाटा है। তো সত্য পিতার সন্তান হওয়ার পর বাবার সাথে একদম সত্য থাকতে হবে, অর্থাৎ সাচ্চা বাচ্চা হয়ে থাকতে হবে। যেখানে মিথ্যার কোনো আশ্রয় যেন না থাকে, না হলে অনেক ক্ষতি হয়ে যাবে তোমার। माया इस समय तो बहुत कड़ी है, ये रावण की दुनिया है, हम इस पुरानी दुनिया को याद ही क्यों करे। তো বাবা বলছেন মায়া তো এই সময় অনেক কড়া, তাই না? মায়াও তোমাদের পিছু ছাড়ে না। তো বাবা বলছেন যেহেতু রাবণের দুনিয়া, তো এই সময় পুরানো দুনিয়াকে বাবা বলছেন কেন স্মরণ করব আমরা? কারণ পুরানো দুনিয়া আমাদের স্মরণ করলে কি হবে? বাবা বলছেন যে আরো ক্ষতি হয়ে যাবে তোমাদের, আরো খারাপ হয়ে যাবে, ওই দুনিয়াই আকর্ষণ করবে। তো বাবা বলছেন কেন? তাহলে এই দুনিয়ার কথা শুনে চলি। তো হাম তো নেই দুনিয়া কো ইয়াদ করে যাহা আপ যা রহে। তো এখন আমাদের কোন দুনিয়াকে স্মরণ করা উচিত? নতুন দুনিয়াকে, যেখানে আমরা যাব। बाप नया मकान बनाते हैं तो बच्चे समझते हैं ना हमारे लिए मकान बन रहा है, खुशी रहती है। ये है बेहद की बात है, हमारे लिए नई दुनिया स्वर्ग बन रही है, স্বর্গ মে জরুর মাকান ভি হোঙ্গে रहने के लिए। তো বাবা বলছেন বাবা এখন আমাদের জন্য নতুন বাড়ি বানাচ্ছেন স্বর্গতে, তাই না? তো কত খুশি থাকা উচিত। বাবা বলছেন যে এটা তো অসীম জগতের কথা, তোমাদের 2500 বছরের জন্য কোনো দুঃখ অশান্তি থাকবে না, অপ্রাপ্ত কিচ্ছু থাকবে না। বাবা বলছেন যে আমাদের জন্য বাবা নতুন দুনিয়াতে স্বর্গতে আমাদের জন্য তো মহল বানাচ্ছেন। আব হাম নেই দুনিয়া মে জানে वाले, এখন আমরা নতুন দুনিয়াতে যাব এবার, এর পরের জন্মেই। তো জিতনা বাপকে ইয়াদ করেঙ্গে উতনা গুল গুল ফুল বানেঙ্গে। তো যত বাবাকে এখন স্মরণ করবে তত তোমরা ফুলে পরিণত হবে। हम विकारों के वश कांटे बन गए थे, बाप जानते माया आधा को तो एकदम खा जाती है। তো বাবা বলছেন বিকারের বশবর্তী হয়ে তোমরা কাঁটা হয়ে গেছিলে। তো বাবা জানেন মায়া তোমাদেরকে একদম খেয়ে ফেলেছে, অর্থাৎ বিকার, দেহভান। तो बहुत अच्छे अच्छे कहकर जाते हैं हम ऐसे करेंगे ये करेंगे, हम तो यज्ञ के लिए प्राण देने तैयार है, আজ वह है नहीं। বাবা বলছেন এরকম অনেক ভালো ভালো বাচ্চারা বলেছিল বাবাকে যে আমরা এটা করব, এরকম করব, আমরা যজ্ঞের জন্য প্রাণও দিতে তৈরি, কিন্তু আজকে তাদের মধ্যে অনেকে নেই। तुम्हारी लड़ाई है ही माया के साथ, दुनिया में ये कोई नहीं जानते माया के साथ लड़ाई कैसे होती है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের লড়াই হচ্ছে মায়ার সাথে, দুনিয়ার তো অনেকে যে কেউ জানেই না যে মায়ার যুদ্ধ কার সাথে হচ্ছে আমাদের, তাই না? 5 বিকারের সাথে যুদ্ধ হচ্ছে, আমাদের মন বুদ্ধির দ্বারা যুদ্ধ, তাই না? এই জন্য বাবা বলছেন যেরকম একজন কোনো একজন ডাক্তার আর কি, বাবার বাচ্চা তো খুব ভালো ভাষণ করতেন, বাবার সাচ্চা বাচ্চাই ছিল, কিন্তু তাকেও মায়া হাপ করে নিয়েছে, বাবাকে ছেড়ে চলে গেছে। তো এরকম ধরনের অনেকে থাকে, তাই বাবা বলছেন যে মায়াও অনেক দুস্তর। আর এই দুনিয়া জানে না যে মায়ার সাথে তোমরা কিভাবে যুদ্ধ করছো, তাই না? আমাদের মন বুদ্ধির দ্বারা মায়াকে हराना चेष्टा করছি। अभी तुम बच्चों को बाप ने ज्ञान का तीसरा नेत्र दिया है जिससे तुम अंधियारे से सोजरे में आ गए हो। এখন বাবা তোমাদের এই যে জ্ঞানের তৃতীয় নেত্র খুলে দিয়েছেন, এর দ্বারাই বাবা বলছেন তোমরা অন্ধকার থেকে এখন আলোতে চলে এসেছো, কিন্তু এই দুনিয়ার কাছে তো এই জ্ঞান নেই। तो आत्मा को ही ये ज्ञान नेत्र देते हैं, तब बाप कहते अपने को तुम आत्मा समझो। তো আত্মাদেরকেই বাবা এই জ্ঞানের নেত্র দিয়েছেন, জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন, তাই বাবা কি বলছেন যে নিজেকে এখন তুমি আত্মা মনে করো, তুমি দেহ নও, তাই না? আমরা আত্মা, এই শরীরের মালিক, কর্মেন্দ্রিয়ের মালিক। তো বেহাদকে বাপকে ইয়াদ করো, তো আত্মা মনে করে এখন অসীম জগতের বাবাকে স্মরণ করো, অর্থাৎ বাবার শ্রীমতে চলো। ভক্তি মে তুমি याद करते थे ना, তো कहते भी थे आप आएंगे तो बलिहार जाएंगे। বাবা বলছেন ভক্তিতেও তো তোমরা বাবাকে কত স্মরণ করেছো, কি বলেছো যে বাবা তুমি আসলে আমরা তোমার উপর বলিহার যাব, অর্থাৎ সমর্পণ হয়ে যাব। তো कैसे বলিহার जाएंगे, তো কিভাবে এখন বলিহার যাবে, সমর্পণ হবে? ইয়ে থোড়েই জানতে তে। বাবা বলছেন এবার তখন এটা তো বলতে যে সমর্পণ হয়ে যাব, কিন্তু এটা তো জানতে না কিভাবে সমর্পণ হয়ে যাব। এই যে আমরা এই জন্য শিবলিঙ্গের উপরে তো এই বেলপাতা দিতাম, হ্যাঁ, তার মানে কি বেলপত্র মানে তন মন ধন, 3টে পাতা না, তন মন ধন, কিন্তু দিতাম তখন আমরা বুঝতাম না, আমরা কি বলতাম যে শিব তো ভোলেনাথ তো একটা বেলপাতাতেও তুষ্ট,
কিন্তু এর মানে বুঝতাম না আমরা। তো বেলপাতা মানে কি, তন মন ধন যদি আমরা বাবার উপর অর্পণ করি, এই পুরানো তন মন ধন, তো সেটাই হচ্ছে সমর্পণ যাওয়া, মানে বাবার উপর বলিহার যাওয়া। অর্থাৎ এই শরীর, এই পুরানো শরীর বাবার সেবাতে সফল করতে হবে। এই মন, আমাদের বিকারী মন, বাবা কি বলেন, এই মন বুদ্ধির দ্বারা একমাত্র বাবাকে স্মরণ করতে হবে, বাকি অন্য কোনো ব্যক্তি বস্তুকে নয়। আর এই ধন দৌলত বাবা বলছেন কি, বাবার সেবায় সফল করতে হবে। তো সেটাই হচ্ছে সমর্পণ হয়ে যাওয়া, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো अभी तुम समझते हो हम जैसे आत्मा है वैसे बाप भी है। তো বাবা বলছেন এখন তোমরা জানো, যেমন আমরা আত্মারা তেমনি আমাদের বাবাও, বাবাও তো আত্মাই। তো বাপ কা হে অলৌকিক জন্ম, তুম বাচ্চো কো कैसे अच्छी रीति पढ़ाते है। তো বাবার হচ্ছে অলৌকিক দিব্য জন্ম বাবার, তাই না? কারণ বাবা কোনো গর্ভে জন্মান না, কারণ গর্ভে জন্মালে তো তার মৃত্যু হবে। তো বাবা তো অবতরণ করেন, এই জন্য বাবার না জন্ম হয় না মৃত্যু। তো তো তোমরা এখন বাচ্চাদেরকে বাবা কত ভালো করে সুন্দর করে পড়াচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। খুদ कहते हो ये तो वही बाप है जो कल्प कल्प हमारा बाप बनते। তো এখন তোমরা নিজেরাই কি বলো যে ইনি তো আমাদের সেই পিতা, প্রতিকল্পে যে যিনি আমাদের বাবা হন। তো হাম ভি বাবা বাবা कहते, বাপ ভি बच्चे बच्चे कहते। তো আমরাও যেমন বাবা বাবা করতে থাকি, তো বাবাও কি বলেন, বাচ্চা বাচ্চা বলতে থাকেন। তো वही टीचर के रूप में राजयोग सिखलाते। তো সেই বাবাই আমাদের টিচারের রূপ নিয়ে এখন রাজযোগও শেখাচ্ছেন, তাই না? বাবাও কি বলেন, আমি তো এক সেকেন্ড বাচ্চাদের ছেড়ে থাকতে পারি না। और तो कोई রাজযোগ শিখলা না सके। আর বাবা ছাড়া কেউ এই রাজযোগের জ্ঞান শেখাতে পারেন না। এই জন্য গীতাতেও রয়েছে, রাজযোগ তো ভগবান ছাড়া কেউ শেখাতে পারে না। विश्व का तुमको मालिक बनाते हैं तो ऐसे बाप का बनकर फिर उसी टीचर की शिक्षा भी लेनी चाहिए ना। তো বিশ্বের বাবা বলছেন, বাবা তোমাদের এখন মালিক বানাচ্ছেন, তাহলে এরকম বাবার হয়ে, বাবার হওয়ার পর তারপর তার থেকেই এই শিক্ষকের, বাবা বলছেন বাবা যে শিক্ষক রূপে শিক্ষাও দিচ্ছেন, সেটাও তো নেওয়া উচিত তোমাদের। তো খুশি মে গদগদ হোনা চাইয়ে, তো খুশিতে কত তোমাদের গদগদ হয়ে যাওয়া উচিত, কত। বাবা বলছেন যে যে যিনি আমাদের বাবা, স্বয়ং ভগবান, যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে, সেই ভগবানের পালনাতে রয়েছি আমরা, আবার সেই ভগবানই আমাদের টিচার হয়ে পড়াচ্ছেনও। তো अगर ছিছি বানা তো ফির ওয়াহ খুশি আয়েগি নেই। বাবা বলছেন এরপর যদি বাবার বাচ্চা হওয়ার পর আবার যদি নোংরা হয়ে যাও, তোমরা পতিত হয়ে যাও, তাহলে কিন্তু সেই খুশি আবার থাকবে না। তো ভল কিতনা ভি মাথা মারে ফির জैसे वह हमारा জাতি ভাই নেহি। তো বাবা বলছেন তারপর যতই মাথা ঠুকতে থাকুক না কেন, তারা তো আমাদের ভাই হতে পারে না। ইহা মনুষ্যকে কিতনে সারনেম হতে হে, तुम्हारा सारनेम देखो कितना बड़ा है। ये है बड़े ते बड़ा ग्रेट ग्रेट ग्रैंडफादर, फादर ब्रह्मा, उनको कोई जानते ही नहीं। शिव बाबा को तो सर्वव्यापी कह दिया है, ब्रह्मा का भी किसको पता नहीं पड़ता। তো এখন বাবা বলছেন এই যে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলে দেয় ব্রহ্মাকে, কিন্তু বাকি ব্রহ্মা বাবা সম্বন্ধে এই দুনিয়া কিছুই জানে না। তো শিব বাবাকে তো আবার সর্বব্যাপী বলে দেয় সবাই, তাই না? অর্থাৎ সবার মধ্যে ভগবান রয়েছে, সবার মধ্যেই, মানুষের মধ্যেই ভগবান, নুড়িতে, কাকরে, পাথরে। तो ब्रह्मा সম্বন্ধেও কিছু জানে না এই দুনিয়া। চিত্র भी है ब्रह्मा विष्णु शंकर के, ब्रह्मा को सूक्ष्म बतन में ले गए हैं, বায়োগ্রাফি कुछ नहीं जानते। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করের ছবিও রয়েছে এই দুনিয়াতে, আবার ব্রহ্মা বাবাকে সূক্ষ্ম বতনে দেখিয়ে দেয়, কিন্তু তার বায়োগ্রাফি কিছু জানে না, জীবন কাহিনী কিছু জানা নেই ব্রহ্মার সম্বন্ধে এই দুনিয়ার। तो सूक्ष्म बतन में ब्रह्मा को दिखाते हैं, फिर प्रजापिता ब्रह्मा कहाँ से आएगा, वह बच्चे अडॉप्ट करेंगे क्या, किसको भी पता नहीं है। বাবা বলছেন এই যে সূক্ষ্ম বতনে ব্রহ্মা বাবাকে দেখিয়ে দিয়েছে, তাহলে আবার প্রজাপিতা ব্রহ্মা তাহলে কোথা থেকে আসবে? প্রজাপিতা মানেই তো হচ্ছে প্রজাদের পিতা, প্রজা মানে সন্তান, তো সন্তানদের পিতা ব্রহ্মা বাবা, তো তিনি তো এই স্থূল বতনেই থাকবে, তাই না? এদিকে সূক্ষ্ম বতনে দেখিয়ে দিয়েছে। বাবা বলছে সূক্ষ্ম বতনে আবার প্রজা কোত্থেকে আসবে? তো ওয়াহা বাচ্চে অ্যাডপ্ট করেঙ্গে, বাবা বলছেন সূক্ষ্ম বতনে কি বাচ্চাদের অ্যাডপ্ট করবে নাকি? তাই না? তো বাবা বলছেন এই দুনিয়া কিছুই জানে না, এই স্থূল বতনেই তো প্রজাপিতা ব্রহ্মা অ্যাডপ্ট করবেন বাচ্চাদেরকে, এখানে দত্তক নেবেন। तो प्रजापिता ब्रह्मा कहते परंतु बायोग्राफी नहीं जानते। बाबा ने समझा है ये हमारा रथ है, बहुत जन्म के अंत में हमने ये आधार लिया है। তো বাবা এখন কি বলছেন যে এই ব্রহ্মা বাবা হচ্ছেন আমার রথ, মানে ব্রহ্মা বাবার শরীর। তো এই শরীরের আধার নিয়ে আমি তোমাদের রাজযোগ শেখাই প্রতিকল্পে। ইয়ে পুরুষোত্তম সঙ্গম যোগ গীতা কা এপিসোড है। তো বাবা বলছেন এই পুরুষোত্তম সঙ্গম যুগ হচ্ছে গীতা এপিসোড, কারণ এখানে স্বয়ং ভগবান এসে আমাদের রাজযোগের জ্ঞান শোনাচ্ছেন, অর্থাৎ বাবা বলছেন গীতা জ্ঞান শুনিয়ে আমাদেরকে পবিত্র বানাচ্ছেন।
আর পবিত্র দুনিয়াতে তারপর পাঠিয়ে দেন। পবিত্রতা भी मुख्य है। पतित से पावन बनना कैसे है ये दुनिया में किसको भी पता नहीं है। তো পবিত্রতাই বাবা বলছেন সব থেকে মুখ্য। কেন? বাবা বলছেন এই যে তোমাদের এই দুনিয়াতে এত অশান্তি, তাই না? তো অশান্তি কেন? অপ্রাপ্তির জন্য তোমাদের অশান্তি। কারণ অনেক অপ্রাপ্তি রয়েছে এই দুনিয়াতে, যেটা সত্যতে তাতে দেবী দেবতাদের খাজানাতে কিচ্ছু অপ্রাপ্ত থাকবে না। আর এইখানে কেন অপ্রাপ্তি? বাবা বলছেন অপবিত্রতার জন্য। এই দুনিয়াতে যেহেতু সবাই অপবিত্র, এই জন্য অপ্রাপ্তিও রয়েছে, আর অপ্রাপ্তির কারণে অশান্তিও রয়েছে। আর সত্যতে তাতে যেহেতু সবাই পবিত্র থাকবে, এই জন্য ওখানে অপ্রাপ্ত কিছু থাকবে না, আর অশান্তিও থাকবে না, ওখানে শান্তি সুখ শান্তি সব থাকে। তাই বাবা বলছেন যে এখন পতিত থেকে পবিত্র কি করে হবে, ইয়ে দুনিয়া মে কিসকো ভি পাতা নেই। তো এখন পতিত থেকে কি করে পবিত্র হওয়া যায়, এটা দুনিয়ার কিন্তু কেউ জানে না। সাধু সন্ত আদি কভি ऐसे नहीं कहेंगे कि देह सहित सबको भूलो, एक बाप को याद करो तो माया के पाप कर्म सब भस्म हो जाएंगे। कोई गुरु ऐसे कभी नहीं कहेंगे। এখন বাবা বলছেন সাধু সন্ন্যাসীরা কিন্তু এই কথা বলতে পারে না যে দেহ সহিত সবকিছু ভুলে যাও, কারণ তাদের তো আত্মা পরমাত্মার সম্পূর্ণ জ্ঞানই নেই, সৃষ্টিচক্রের জ্ঞান নেই। এই কথা একমাত্র শিব বাবাই এসে বলেন যে বাচ্চারা তুমি তো শরীর নও, তুমি তো আত্মা, আর তুমি তোমার 84 জন্মকে ভুলে গেছো। আমি এসে বলছি তোমাকে। তো এখন বাবা কি বলছেন, তুমি আত্মা মনে করো নিজেকে। শরীর তো তুমি প্রতি জন্মে 84 জন্মে 84টা শরীর পেয়েছো পার্ট প্লে করার জন্য। তো এই জ্ঞান বাবাই এসে শোনাচ্ছেন আমাদের যে একমাত্র এখন আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তাহলেই তোমার সমস্ত পাপ কর্ম ভস্ম হয়ে যাবে। তো এই কথা বাবা বলছেন কোনো গুরুরা এই দুনিয়াতে কিন্তু বলতে পারে না। बाप समझाते ये ब्रह्मा कैसे बनता है। छोटेपन में गांवरे का छोरा था, 84 जन्म लिए हैं फर्स्ट से लेकर लास्ट तक। तो नई दुनिया सो फिर पुरानी हो जाती है। তো বাবা এখন বোঝাচ্ছেন যে এই যে ব্রহ্মা বাবা কি করে হলেন ব্রহ্মা। তো ছোটবেলায় উনি গ্রামের ছেলে ছিলেন। ব্রহ্মার বাবার কথা হচ্ছে। তো ইনি 84 জন্ম নিয়েছেন। তো প্রথম থেকেই লাস্ট অবধি উনি মানে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে এই ব্রহ্মা বাবার জার্নি অবধি 84 জন্ম উনি নিয়েছেন। তো নেই দুনিয়া সো, তো বাবা বলছেন নতুন দুনিয়া থেকে তাহলে পুরানো দুনিয়া হয়ে যায়। তো अभी तुम बच्चों की বুদ্ধি কা তালা খোলা হে। অর্থাৎ বাবা বলছেন প্রথম জন্ম থেকে লাস্ট জন্ম নিতে নিতে দুনিয়া পুরানো থেকে নতুন থেকে পুরানো হয়ে যায়। এখন এখন তোমরা বাচ্চাদের তালা খুলে দিয়েছেন, বুদ্ধির তালা খুলে দিয়েছেন বাবা, এই জন্য তোমরা বুঝতে পারছো। তো ধারণা কর सकते हो, তোমরা এখন বুঝতে পারছো, ধারণা করতে পারছো। তো अभी तुम बुद्धिमान बने हो, आगे बुद्धिहीन थे। ये लक्ष्मी नारायण बुद्धिमान है और यहाँ বুদ্ধিহীন है। বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণ বুদ্ধিমান ছিলেন, আর এখন তো বুদ্ধিহীন হয়ে গেছে 84 জন্ম নিতে নিতে। सामने देखो ये पैराडाइज के मालिक है ना, श्री कृष्ण स्वर्ग का मालिक था, फिर गावरे का छोरा बना है। বাবা বলছেন এই যে সামনে বাবা ছবি দেখিয়ে বলছেন যে সামনে দেখো তোমাদের এই যে স্বর্গের মালিক ছিলেন এনারা লক্ষ্মীনারায়ণ বা শ্রীকৃষ্ণ। বাবা বলছেন শ্রীকৃষ্ণ তো স্বর্গের মালিক ছিলেন, এখন তারপরে গ্রামের যুবক হয়ে গেছে আর কি লাস্ট জন্মে। তো तुम बच्चों को ये धारण कर फिर पवित्र भी जरूर बनना है। তো তোমরা বাচ্চাদেরকে এই জ্ঞান ধারণ করে ধারণও করতে হবে, আবার পবিত্র অবশ্যই হতে হবে। मुख्य है ही पवित्रता की बात। तो लिखते भी है ब्रह्मा माया ने हमको गिरा दिया। বাবা মায়া নে হামকো ঘিরা দিয়া। তো বাবা বলছেন যে বাবাকে লিখতেও থাকে যে বাবা মায়া তো আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে, অপবিত্র হয়ে গেলে লিখতে থাকে বাবাকে। আঁখে ক্রিমিনাল বান গই, বাপ कहते আপনে কো আত্মা সমঝো। তো চোখ তো ক্রিমিনাল হয়ে গেছে, অর্থাৎ দেহ ভানে এসে গেছে, আর সামনের জনকেও দেহ দেখার ফলে বিকারে এসে গেছে। তো বাবা বলছেন এখন নিজেকে আত্মা মনে করো, বাস আপ তো ঘর জানা है, बाप को याद करना है, थोड़े टाइम के लिए शरीर निर्वाह के लिए कर्म कर फिर हम चले जाते। তো বাবা বলছেন যে এখন বাচ্চারা নিজেকে আত্মা মনে করে, এখন তো আমাদের ঘরে ফিরতে হবে, তাই বাবাকে স্মরণও করতে হবে। তো এখন অল্প সময়ের জন্য আমরা এই দুনিয়াতে রয়েছি, এখন বাবাকে স্মরণ করে আমাদের পবিত্র হয়ে শ্রেষ্ঠ কর্মের খাতা জমা করে, পুণ্যের খাতা জমা করে, দুয়ার খাতা জমা করে আমাদের ঘরে ফিরতে হবে এখন। তো इस पुरानी दुनिया के विनाश के लिए लड़ाई भी लगती है। এখন এই পুরানো দুনিয়া বিনাশের জন্য লড়াইও অবশ্যই হবে। ये भी तुम देखना कैसे लगती है, बुद्धि से समझते हैं हम देवता बनते हैं तो हमको नई दुनिया भी चाहिए, इसलिए विनाश जरूर होगा। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা দেখবে যে কিভাবে লড়াই লাগবে, তাই না? তোমরা বুদ্ধির দ্বারা তো বুঝতে পারো এখন যে আমরা তো এখন
দেবতা তৈরি হচ্ছি, তাই না? আমাদের নতুন দুনিয়াও চাই তাহলে, কারণ দেবী দেবতারা তো এই পুরানো দুনিয়ায় পা রাখতে পারে না। এই জন্য বিনাশও চাই, পুরানো দুনিয়ার বিনাশ হবে, তবেই তো নতুন দুনিয়া আসবে দেবী দেবতাদের জন্য। হাম আপনি নেই দুনিয়া, তো এখন বাবা বলছেন তোমরা জেনে গেছো আমরা নতুন দুনিয়া স্থাপন করছি বাবার শ্রীমতে চলে। আমাদেরই দুনিয়া আমরা বাবার শ্রীমতে চলে স্থাপন করছি, তারপর এই দুনিয়া বিনাশ হয়ে যাবে। बाप कहते मैं तुम्हारी सेवा में उपस्थित होता हूँ। तुमने डिमांड की है कि हम पतितों को आकर पावन बनाओ, तो तुम्हारे कहने से मैं आया हूँ। तुमको रास्ता बताता हूँ, बहुत सहज मन मना भव। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা, আমি তো তোমাদের সেবাতে উপস্থিত হয়েছি, তো তোমরা ডেকেছো, আমাকে স্মরণ করেছো যে হে পতিত পাবন এসে আমাদের পবিত্র বানাও, তো তোমরা ডেকেছো বলে আমি তোমাদের কাছে এসেছি। তোমাদের আমি সহজ রাস্তা বলে দিচ্ছি, যে মন মনা ভব, অর্থাৎ মন বুদ্ধির দ্বারা আমাকে স্মরণ করো। এখন তোমাদের মন বুদ্ধি আমার প্রতি লাগাও, आत्मा मने करे बाबा के स्मरण करो। तो भगवानुवाच है ना, सिर्फ श्री कृष्ण का नाम दे दिया है। बाबा बोलेन भगवानुवाच होच्छे, भगवानुवाच तो एटाई, बाकी এই দুনিয়া শিব বাবার পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, বাবার পরিবর্তে ছেলের নাম দিয়ে দিয়েছে গীতাতে। বাপকে बाप के नेक्स्ट है श्री कृष्ण, तो ये परम धाम का मालिक, वह विश्व का मालिक। तो बाबार পরেই হচ্ছে বাবা বলছেন শ্রীকৃষ্ণ, বাবা হচ্ছেন পরম ধামের মালিক, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন বিশ্বের মালিক বা স্বর্গের মালিক। সূক্ষ্ম বাতন মে তো কুছ হোতা হি নেই, আর সূক্ষ্ম বাতনে বাবা বলছেন কিছু থাকে না। তো সূক্ষ্ম বাতনের পাঠ তো বাবা বলছেন এই সময়ের জন্য, এই সঙ্গমের সময় একটু সময়ের জন্য থাকে। তো সবই সে नंबर 1 है श्री कृष्ण, जिसको बहुत प्यार करते हैं, बाकी तो पीछे पीछे आए हैं। আছেন সব থেকে নাম্বার 1 হচ্ছে শ্রীকৃষ্ণের আত্মা, দেবী দেবতাদের মধ্যে সব থেকে আকর্ষণীয় দেবী দেবতা। তো বাবা বলছেন এই শ্রীকৃষ্ণকেই সবাই এত ভালোবাসতে থাকে এই দুনিয়া দাপর কলিতে, তো বাকি সবাই শ্রীকৃষ্ণের পরে আসবে। স্বর্গ में तो सभी जा ना सके, तो मीठे मीठे बच्चों को हड्डी खुशी रहनी चाहिए। তো বাবা বলছেন স্বর্গতে তো সবাই আসতে পারবে না, তো স্বর্গে সবাইকে আসতে গেলে বাবা বলছেন যারা আসবে তাদের অনেক পবিত্রতার ধারণা করতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। তো মিষ্টি মিষ্টি বাচ্চাদের এখন তো বাবা বলছেন অনেক খুশি হওয়া উচিত যে শ্রীকৃষ্ণের দুনিয়ায় তোমরা যেতে চলেছ। আর্টিফিশিয়াল খুশি নেই চল सकती, তো বাবা বলছেন ওখানে তো আর্টিফিশিয়াল খুশি থাকে না, যেটা এই দুনিয়াতে রয়েছে, ওখানে তো বাবা বলছেন ओरिजिनल सुख शांति থাকে, যেটা লোক দেখানো নয়। বাবা বলছেন बाहर से किस्म किस्म के बच्चे बाबा के पास आते थे, कब पतित पवित्र नहीं रहते। বাবা বলছেন বাইরে থেকে তো নানা ধরনের বাচ্চারা বাবার কাছে আসতো, তো তো তারা আবার বাবা বলছেন সবসময় পবিত্র থাকতো না কেউ কেউ। तो बाबा समझाते थे, बीकार में जाते हो तो फिर आते ही क्यों हो, कहते थे क्या करे रह नहीं सकते। তো বাবা আবার বলতেন যে বাচ্চারা বিকারে যাও তো কেন আসো তোমরা এখানে। তো তারা কি বলতো যে বাবা কি করি, আমরা তো থাকতে পারি না ঘরে, রোজ আতা হুঁ না জানে কব কোই ऐसा तीर लग जाए। তো তারা কি বলে যে রোজ আসি, যে যদি কোনোদিন কখনো এমন তীর লেগে যায় আর পবিত্র হয়ে যাই, তো বাপ बिगर सदगति कौन करेंगे, কারণ বাবা ছাড়া তো সদ্গতি কেউ করতে পারবে না। আকার बैठ जाते थे, এই জন্য এসে বসে পড়তো। माया बड़ी प्रबल है, निश्चय भी होता है बाबा हमको पतित से पावन गुलगुल बनाते हैं। তো মায়াও তো অনেক প্রবল না, বাবা বলছেন যে নিশ্চয়ও থাকে আবার বাবা বাচ্চাদের, যে বাবা আমাদের পতিত থেকে পবিত্র অবশ্যই বানাবেন, ফুলে পরিণত করবেন। परंतु क्या करे फिर भी सच तो बोलता था, अब जरूर वह सुधर गया होगा। তো বাবা কি বলছেন, এটা তো আগেকার কথা বাবা বলছেন। তো বাবা বলছেন যে তবুও তারা সত্য তো বলতো বাবাকে, যে বাবা পবিত্র থাকতে পারি না, কিন্তু তবুও কেন আসি, যে বাবা ছাড়া তো কেউ সদ্গতি করতে পারবে না, তো যদি কোনোদিন তীর লেগে যায় আর পবিত্র হয়ে যাই। তো বাবা বলছেন তারা এতদিনে এখন শুধরে গেছে, পবিত্র হয়ে গেছে। উनको ये निश्चय था इन द्वारा ही हम শুধরেঙ্গে। তো তাদের নিশ্চয় ছিল যে এর দ্বারাই আমরা শুধরে যাব বাবার দ্বারা। তো বাবার জ্ঞান শুনে इस समय कितने एक्टर से एक के फीचर्स ना मिले दूसरे से। বাবা বলছেন এই সময় এই দুনিয়াতে কত एक्टरরা রয়েছে, তাই না, আত্মারা রয়েছে। फिर कल बाद उसी फीचर्स से पार्ट रिपीट करेंगे। তো কিন্তু এই দুনিয়াতে বাবা বলছেন এই যে এত আত্মারা রয়েছে, কোটি কোটি एक्टरরা রয়েছে, কিন্তু একজনের চেহারা কিন্তু আরেকজনের সাথে মিলবে না, তাই না? এই কোটি কোটি আত্মারও কি হয়, থাম্ব ইমপ্রেশন আলাদা আলাদা হয় না? তো বাবা বলছেন যে আবার পরের কল্পেও হুবহু এই পার্টই
রিপিট করবে। এখন যার যেই ফিচার চেহারা রয়েছে আমাদের, পরের কল্পে আবার 84তম জন্মে এই চেহারাই থাকবে আমাদের। তো সত্যযুগ থেকে কলিযুগ অবধি আমরা যে 84 জন্ম নিয়েছি, তো প্রতি জন্মে আমাদের 84টা জন্মে আমাদের যেরম যেরম চেহারা, ফিচার্স, নাম, রূপ, অ্যাড্রেস ছিল, পরের কল্পে হুবহু সেই নাম, রূপ, অ্যাড্রেসেই আমরা 84 জন্মের পাঠ হুবহু পাঠ প্লে করব। 1 সেকেন্ডের পাঠও বা বচন পরিবর্তন করা যাবে না এখানে। এটাও ভালো করে বুঝতে হবে। तो सभी एक्टर्स बिल्कुल एक्यूरेट पार्ट बजाते रहे थे, तो कुछ भी फर्क हो नहीं सकता, सभी आत्माएं अविनाशी है। तो এখন বাবা কি বলছেন, প্রত্যেক অ্যাক্টর কিন্তু আত্মার, আর অর্থাৎ বাবা বলছেন একদম অ্যাকুরেট পার্ট প্লে করছে, তো কিচ্ছু কিন্তু তফাৎ হতে পারে না। তো সমস্ত আত্মারা তো অবিনাশী, বাকি শরীর তো বিনাশী। 84 জন্মে আমরা আত্মারা 84 শরীর নিয়েছি, কিন্তু শরীরের বিনাশ হয়ে গেছে, কিন্তু আত্মা তো এই একই রয়েছি। আমরা আত্মাই 84 জন্ম নিয়ে 84টা শরীরে প্রবেশ করে পার্ট প্লে করতে থাকে। অর্থাৎ আমরা আত্মারা সত্যযুগে যখন যাব, তখন সত্যযুগী শতপ্রধান স্টেজ আমাদের ইমার্জ হয়ে যাবে আত্মার মধ্যে, ওই পার্টটা ইমার্জ হয়ে যাবে। আবার যখন ত্রেতাতে যাব, তখন আমাদের শত স্টেজ ইমার্জ হয়ে যাবে আত্মাদের। আবার যখন দাপরে আসবো, তখন রজ স্টেজ আমাদের আত্মার মধ্যে ইমার্জ হয়ে যাবে, আর সেই অনুযায়ী আমরা আবার পার্ট প্লে করবো। আবার কলিতে এসে তম স্টেজ। তো এইভাবে বাবা বলছেন যে তোমাদের আত্মার মধ্যে রেকর্ড করা রয়েছে। তো সময়টা বাই সময়, মানে সেকেন্ড বাই সেকেন্ড সেই পার্ট আত্মার ইমার্জ হতে থাকে, আর আমরা পার্ট প্লে করতে থাকি। তো বাবা বলছেন এই পার্ট কিন্তু কখনো বিনাশ হয় না। তো उनमें उनमें पार्ट भी अविनाशी नोंदा हुआ है। তো আত্মা তো অবিনাশী, তো আত্মার মধ্যে যে পার্ট রেকর্ড করা রয়েছে সেই পার্টটাও কিন্তু অবিনাশী। তো এটা ভালো করে বুঝতে হবে যে বাবাও যেমন সাক্ষী দ্রষ্টা হয়ে দেখছেন এই ব্যাপারটা। বাবা কি বলছেন যে কোনো আত্মা কিন্তু কোনো দোষ নেই, অ্যাকুরেট পার্ট প্লে করছে প্রত্যেক আত্মা। তাহলে আমাদেরও বুঝতে হবে কি, এই দুনিয়াতে যে যেরকমই, কেউ খারাপ পার্ট প্লে করছে, কেউ ভালো। তো খারাপ বা ভালো পার্ট কোন আধারে প্লে করছে? কর্মের আধারে। প্রত্যেকের যে যেরকম কর্ম করেছে সেই অনুযায়ী। এই জন্য বাবা বলছেন কি, প্রত্যেকের পার্ট অ্যাকুরেট, তাই না? যে খারাপ করছে তারও পার্ট অ্যাকুরেট, আবার যে ভালো করছে তারও অ্যাকুরেট। তো যে যার সাথে যেরকম করেছিল সেই অনুযায়ী পার্ট পেয়েছে। তো কিতনি সমঝানে কি বাতে হে, তো কত বোঝার কথা, তাই না? বাবা বলছেন যে কিতনা সমঝাতে হে ফির ভি ভুল যাতে। বাবা বলছেন এত বোঝান বাবা, তাও কি হয়, ভুলে যায় বাচ্চারা। কেন? কারণ দেহভানে চলে আসার কারণে ভুলে যায়। সমঝা নেই সকতে, বাবা বলছেন বোঝাতে পারে না। তো ইয়ে ভি ড্রামা মে হোনা হে, তো এটাও ড্রামা অনুযায়ী হচ্ছে সবকিছু। হর কল্প রাজাই তো স্থাপন হতে হি হ্যায়, প্রতিকল্পেই তো রাজত্ব স্থাপন হয়। তো সত্যযুগ মে আতে হি থোড়ে হে, সো ভি নাম্বার ওয়ান। তো বাবা বলছেন তো সত্যযুগে তো কম জনই আসবে, তাও নাম্বার অনুযায়ী। যে যত বাবার শ্রীমতে চলবে, যে যত পবিত্রতার ধারণা করবে, যার স্থিতি যত উঁচু হবে, বাবা বলছেন সে কিন্তু সত্যযুগে প্রথমে আসবে। তো यहाँ भी नंबरवार है ना, तो एक का पाठ एक ही जाने, दूसरा कोई जान नहीं सकता। তো বাবা বলছেন একজনের পাঠ একজনই জানতে পারে, দ্বিতীয় কেউ কিন্তু জানতে পারে না। আচ্ছা, मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, सच्चे बाप के साथ सदा सच्चा रहना है, বাপ पर পুরা পুরা বলিহার জানা है। তো সত্য পিতার সাথে বাবা বলছেন সব সময় সত্য হয়ে চলো তোমরা, বাবাকে লুকিও না কিছু। কারণ বাবা বলছেন কি, বাবা, অনেকে মনে করে বাবা তো দেখলো না কিছু, লুকিয়ে কিছু খারাপ কিছু করে ফেললো কর্ম, কিন্তু বাবা না দেখুক, আমাদের কর্মের সাজা তো আমাদের ভোগ করতেই হয়। এই জন্য বাবা বলছেন সত্য থাকো, বাবাকে বলে দিলে ক্ষমা হয়ে যায়। তো বাবার প্রতি সম্পূর্ণ সমর্পণ হতে হবে। तो ज्ञान को धारण कर बुद्धिमान बनना है, अंदर से हड्डी खुशी में रहना है, कोई भी श्रीमत के विरुद्ध काम करके খুশি গুম নেহি করনি হে। বাবা বলছেন জ্ঞানের ধারণা করে তোমাদের বুদ্ধিমান হতে হবে এখন। তো বাবা বলছেন তোমাদের অন্তর থেকে খুশিতে থাকতে হবে, হাড্ডি খুশিতে, জিগরি খুশিতে বাবা বলছেন থাকতে হবে, যে কাকে পেয়েছি আর কি হতে যাচ্ছি, তাই না? তো কোনো রকম শ্রীমতের বিরুদ্ধ, বাবা বলছেন শ্রীমত বিরুদ্ধ কোনো কাজ করে বাবা বলছেন খুশিকে নষ্ট করবে না। বাবা বলছেন যে যে তোমরা শ্রীমতটা পালন করবে না তার বিরুদ্ধে কাজ করবে, এই জন্য তোমার নিজেরই বিবেক দংশন করবে, নিজেই কষ্ট পাবে। তো সেটাই তো সব থেকে বড় সাজা হয়ে যায় আমাদের। এই জন্য বাবা বলছেন যে খুশি নষ্ট হয়ে যাবে, এই জন্য বাবা বলছেন শ্রীমতে চলো। বরদান, ड्रामा की पॉइंट के
अनुभव द्वारा सदा साक्षीपन की स्टेज पर रहने वाले अचल अडोल भवो। ड्रामा की पॉइंट्स के जो अनुभवी हैं वे सदा साक्षीपन की स्टेज पर स्थित रह एक रस अचल अडोल स्थिति का अनुभव करते हैं। ड्रामा के पॉइंट की अनुभवी आत्मा कभी भी बुरे में बुराई को ना देख अच्छा ही देखेगी, अर्थात स्वकल्याण का रास्ता दिखाई देगा। বা বলছেন ড্রামার যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টের অনুভবী হয়ে বা বলছেন সব সময় সাক্ষী দ্রষ্টার স্টেজে স্থিত হয়ে বা বলছেন একরস অচল অডল স্থিতির অনুভব করতে হবে। তো বাবা বলছেন যে আত্মারা যে বাচ্চারা ড্রামার পয়েন্টকে বুঝবে আর অনুভবী হবে, তাই না, যে সাক্ষী দ্রষ্টার স্থিতিতে থাকবে বা বলছেন তারা একরস থাকবে আর অচল অডল স্থিতিরও অনুভব করবে। অর্থাৎ যে বুঝে যাবে একবার যে এই ড্রামাতে যা কিছু হচ্ছে 5000 বছর ধরে এটা তো একটা নাটক ড্রামা, তো এটা সত্য নয়। অর্থাৎ বাবা বলছেন যে এটা প্রতিকল্পে আমরা হুবহু রিপিট করতে থাকি একই ঘটনা। আর এই প্রথম হচ্ছে না, যা কিছু হচ্ছে আমাদের সাথে বা হয়েছে বা হচ্ছে বা হবে, নতুন হচ্ছে না। অনেকবার হয়েছে, আবার এখন হচ্ছে, আবার পরের কল্পেও হতে থাকবে। অর্থাৎ একই ঘটনা আমরা বারবার রিপিট করছি। তো বাবা বলছেন এইভাবে সাক্ষী হয়ে দেখো তোমরা যে আমি আত্মা, আমি শরীর নই। আর এই যে মনের মধ্যে আমাদের পজিটিভ বা নেগেটিভ চিন্তা ভাবনা চলছে, তো আমি আত্মা না পজিটিভ না নেগেটিভ। পজিটিভ তো আমার মন যেরকম পজিটিভ ভাবছে, বুদ্ধি সেই অনুযায়ী দৃশ্য দেখাচ্ছে। আবার আমার মন যদি নেগেটিভ চিন্তা কিছু করছে, বুদ্ধি সেই ধরনের দৃশ্য দেখাচ্ছে, আর সেই অনুযায়ী আত্মা অনুভব করছে সুখের বা দুঃখের। তো এইভাবে সাক্ষী হয়ে দেখতে হবে যে আমি আত্মা, এই কর্মেন্দ্রের মালিক, মন বুদ্ধি সংস্কারেরও মালিক। তো আমি আত্মা সাক্ষী হয়ে দেখতে হবে সবসময় যে আমার মন কি ভাবছে, কোন দিকে যাচ্ছে। তো মনকে সবসময় পজিটিভ খোরাক দিতে হবে আর কি, পজিটিভ চিন্তন যাতে করে সেই খোরাক দিতে হবে। সবসময় মনকে ডিরেকশন দিতে হবে যে আত্মা আর পরমাত্মা, তাই না, যাতে অন্য কিছু না চিন্তা করে। মন কি ভাবছে, কোন দিকে যাচ্ছে, সবসময় এইভাবে সাক্ষী হয়ে দেখতে হবে। তো বাবা বলছেন এইভাবে যদি তোমরা সাক্ষী দ্রষ্টার স্থিতিতে থাকো তাহলে একরস, অর্থাৎ এক বাবা, দ্বিতীয় কেউ না, এরম থাকতে পারবে। আর অচল অডল অর্থাৎ চঞ্চল হবে না মন। তো এই স্থিতির অনুভব করবে। তো ড্রামার পয়েন্টকে বাবা বলছেন অনুভবী আত্মা কখনো তো খারাপ দৃশ্যতে খারাপ না দেখে বাবা বলছেন ভালোতে দেখবে। অর্থাৎ যে ড্রামাকে বুঝে যাবে, ড্রামার পয়েন্টকে বুঝবে, সে খারাপ দৃশ্যর মধ্যেও কি দেখবে যে এই খারাপটা খারাপের জন্য নয়, ভালোর জন্যই হচ্ছে। যদি কিছু খারাপও হতে থাকে তো বাবা কি বলেছেন, প্রত্যেক দৃশ্যে কিছু না কিছু কল্যাণ লুকিয়ে রয়েছে। যতই অকল্যাণকারী দৃশ্য হোক তার পেছনেও কিছু না কিছু কল্যাণকারী দৃশ্য অবশ্যই লুকিয়ে রয়েছে। বাবা বলছেন সে নিশ্চয়ই সেই সকল্যাণের রাস্তা দেখতে পাবে। तो बाबा बोलছেন अकल्याण का रास्ता खत्म हुआ तो कल्याणकारी बाप के बच्चे हैं, कल्याणकारी युग है। इस नॉलेज और अनुभव की अथॉरिटी से अचल अडोल बनो। এখন বাবা বলছেন তাহলে যে বাচ্চারা ড্রামার এই পয়েন্টের অনুভবী হবে তারা সবসময় সকল্যাণের রাস্তাই দেখবে, খারাপের মধ্যেও। আর অকল্যাণের রাস্তা সমাপ্ত হয়ে যাবে তাদের কাছে। তো বাবা বলছেন এই বাবা হচ্ছেন কল্যাণকারী, শিব কল্যাণকারী, সঙ্গম যুগ কল্যাণকারী, ব্রাহ্মণ জীবন কল্যাণকারী, তাই না, ড্রামা কল্যাণকারী। তো এই জ্ঞানের দ্বারা বাবা বলছেন তোমরা অনুভবী হও আর এই অথরিটির দ্বারা অচল অডলও হয়ে যাও। স্লোগান जो समय को अमूल्य समझकर सफल करते हैं वह समय पर धोखा नहीं खाते। বাবা বলছেন যারা এখন এই সময়কে অমূল্য মনে করবে, কারণ এই সঙ্গম যুগ হচ্ছে আমাদের জমা করার সময়, 84 জন্মের ভাগ্যকে জমা করার সময়। এই জন্য এই যুগটা অনেক অমূল্য, সব থেকে মূল্যবান। তো বাবা বলছেন এই সময়টাকে যে অমূল্য মনে করবে, সফল করবে অমূল্য মনে করে, তারা কিন্তু ওই খারাপ সময়তে ধোঁকা খাবে না। এই যে খারাপ সময় আসছে বা যে পরিস্থিতি আসতে চলেছে, ওই সময় সে কখনো ধোঁকা খাবে না যদি সে এখনের সময়টাকে সফল বানিয়ে নেয়। ওম শান্তি।